হরে কৃষ্ণ। বন্ধুরা, মিস্টার ইন্ডিয়ান নেচার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন নিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি নদিয়া জেলার মায়াপুরের নবনির্মিত চন্দ্রোদয় মন্দির দেখতে। তাহলে চলুন ঘুরে দেখা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো অঞ্জনা নদী। এই নদী পার হয়ে ওপারেই হলো মায়াপুর। তাহলে চলুন পার হওয়া যাক। নদী পার হতে হতে আপনাদের একটু জানিয়ে রাখি আমরা কিভাবে এলাম। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা ধরে সোজা চলে আসতে হবে কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকে প্ল্যাটফর্মের পাশ থেকেই অটো যায়, টোটো যায়, সোজা তাদের বলতে হবে হুলোর ঘাট যাব বা স্বরূপগঞ্জের ঘাট যাব। এখান থেকে এই ঘাট এসে ঘাট পার হয়েই মায়াপুর। দেখতেই পাচ্ছেন আমরা বোটে উঠে গেছি, আর আমাদের সঙ্গে বহু দর্শনার্থী আরও চলেছেন একই সঙ্গে। আর যেতে যেতে এই নদীটার চারপাশের দৃশ্যটা আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন কি মনোরম দৃশ্য। একটু লক্ষ্য করে দেখুন, আপাত দৃষ্টিতে নদীর জলটা কালো মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, জলটা দেখুন পুরো স্বচ্ছ জল, নিচের শ্যাওলাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এত সুন্দর জল আমি সত্যি কথা বলছি আমি আগে দেখিনি কোনো নদীতে। একদম স্বচ্ছ। দেখুন নিচে কাগজ যা যা পড়ে রয়েছে সেগুলোও সব বোঝা যাচ্ছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এপারে, অর্থাৎ মায়াপুরে। চলুন তাহলে মায়াপুরের উদ্দেশ্যে যাওয়া যাক। ঘাট থেকে উঠতে উঠতেই আমাদের চোখে পড়ল শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ মন্দির। এটা দেখে নিয়েই আমরা এর সামনেই দেখতে পেলাম বজরংবলীজির একটা বড় মূর্তি। এবারে আমরা একটা টোটোতে উঠে গেলাম। এখানে 5 টাকা মাথাপিছু ভাড়া নিল। আপনারা একটু দরাদরি অবশ্যই করে নেবেন, কারণ এনারা 10 টাকা মাথাপিছু চান। কিন্তু যেহেতু ঘাট থেকে মন্দিরের দূরত্ব বেশি নয়, তাই জন্য আপনারা দরাদরি করলে 5 টাকাতে আপনারা যেতে পারবেন। অবশ্যই এটা মাথায় রাখবেন। এবারে চলুন রাস্তার পাশের মন্দিরগুলো দেখতে দেখতে আমরা যাই। দেখুন কি সুন্দর এক একটা মন্দিরের কারুকার্য, দেখে চোখ তাক লেগে যায়। ওই দেখুন সামনে গাছের আড়াল থেকে উঁকি মারছে আমাদের সেই বহু প্রতীক্ষিত চন্দ্রোদয় মন্দির। এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হলো
আপনারা যদি আসেন অবশ্যই খুব ভোর ভোর আসবেন এবং আসার চেষ্টা করবেন অন্ততপক্ষে, কারণ সারাটা দিন মানে গোটা একটা দিন যদি আপনারা এই মায়াপুরে দেন তাহলে পুরো মায়াপুরটা ঘুরে ভালোভাবে দেখতে পারবেন। আমরা যেহেতু শুধুমাত্র চন্দ্রোদয় মন্দিরটাই দেখব, সেই জন্য আমরা দুপুরবেলায় এসেছি এবং আমাদের একটা ইন্টেনশন আছে সেটা হলো সন্ধ্যা আরতিটা আমরা দেখতে চাই। তাই জন্য দুপুরবেলা বেরিয়েছি এবং সন্ধ্যা আরতিটা আমরা ভালোভাবে কভার করতে চেয়েছি। যাই হোক, দেখতে থাকুন। দেখুন কি সুদৃশ্য এই মন্দিরটি। এই হলো শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মেন গেট। আমরা এখান থেকেই ঢুকবো। চলুন তাহলে ঢোকা যাক। ভেতরে ঢুকে চারপাশের পরিবেশটা আপনাদের একবার ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে দিনরাত 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়ে থাকে। দেখুন, এই হলো আমাদের বহু প্রতীক্ষিত চন্দ্রোদয় মন্দির, অর্থাৎ নবচন্দ্রোদয় মন্দিরটি। তবে এখনো এখানে ঢুকতে দিচ্ছে না, কারণ এখনো কাজ চলছে। তাই আমরা পুরনো চন্দ্রোদয় মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। এই হলো পুরনো চন্দ্রোদয় মন্দির, দেখে নিন ভালো করে। আর মাঝখানে এই যে জলাশয়টি রয়েছে তার মধ্যে ফোয়ারাটি দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে। শুধু একটাই মাত্র অসুবিধা, মন্দিরের মধ্যে ফটো তোলা নিষিদ্ধ, তাই অনেক কিছু আপনাদের দেখাতে পারলাম না। খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো। এই যে হাতিগুলো দেখতে পাচ্ছেন, এই দুটো হাতি এই ইস্কনেই লালন পালন হচ্ছে। দেখুন হাতিগুলোকে। এখানে আরো অনেক ময়ূর ছিল, হরিণ ছিল, একটা ছোটখাটো একটা চিড়িয়াখানা টাইপের ছিল, কিন্তু এখন আর সেই হরিণগুলোও নেই বা ময়ূরগুলোও নেই, দেখতে পেলাম না। শুধু এই হাতি দুটোই রয়েছে এখন। জানি না ওগুলো আছে কিনা বা আদৌ নেই কিনা, আমি তো খুঁজে পেলাম না। যাই হোক, এটাই দেখাতে পারলাম আপনাদের। দেখুন, এখানে ঘুরতে ঘুরতেই হঠাৎ চোখে পড়ল মন্দিরের বিদেশি সেবক সেবিকারা কীর্তন করে করে মন্দিরটির পরিক্রমা করছেন। দেখে খুব ভালো লাগলো, তাই ভিডিও বানিয়ে নিলাম। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
বিকেলের পরন্ত সূর্যালোকে এই নবনির্মিত মন্দিরটি একবার দেখুন, কি সুন্দর লাগছে। এবার দেখাচ্ছি পুরনো মন্দিরটিকে। দেখতে দেখতে সন্ধে নেমে এসেছে আর সন্ধ্যা আরতিও যথারীতি শুরু হয়ে গেছে। আমরা ভেতরে ঢুকেছিলাম, ঢুকে ভালোভাবে সন্ধ্যা আরতি দেখলাম, কিন্তু ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল, তাই আপনাদের সেটা ভিডিও করে দেখাতে পারলাম না। বাইরে একটা এলসিডিতে সন্ধ্যা আরতির কিছু অংশটা দেখা যাচ্ছিল, তা সেটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে বেরিয়েই হঠাৎ দেখি ঠাকুরকে রথে নিয়ে সমস্ত বিদেশিনীরা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র নিয়ে কীর্তন করতে করতে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন। এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, এটাও ভিডিও করে নিলাম। দেখুন আপনারা। সব শেষে আমরা মহাপ্রসাদ গ্রহণের জন্য চলে এলাম গদা ভবনে। এখানে 50 টাকা, 100 টাকা দু রকমের কুপনে মহাপ্রসাদ দেওয়া হয়। আমরা 100 টাকার কুপনে মহাপ্রসাদ গ্রহণ করলাম। দেখুন মহাপ্রসাদ যেখানে বিতরণ করা হচ্ছে সেখানকার পরিবেশটা একবার। এখানে একটা কথা বলে রাখি, রাতে মহাপ্রসাদ কিন্তু 8:30 থেকে দেওয়া শুরু হয়। যাই হোক বন্ধুরা, আমরা এবার মহাপ্রসাদ গ্রহণ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেকটাই রাত হয়ে গেল। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।